হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ? আশা করি সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দেন আমরা ফাইনালি আজকের ক্লাসে থাকছে যে আমরা কীভাবে আজকে কপি প্রেস মার্কেট প্লেসে আমরা ডিজাইন সাবমিট করব। দেন আমরা কিভাবে একটা আমাদের শপ তৈরি করব। দেন আমরা স্টেপ বাই স্টেপ আমরা আজকে দেখব। তো তো এখানে আমাদের ডিজাইন আপলোড করার জন্য আমাদেরকে অ্যাড প্রোডাক্ট আছে। তো এইখানে আমাদের সিম্পলি ক্লিক করতে হবে। তো এইখানে ক্লিক করার পর আমরা এখানে দেখব যে আপলোড ইউর ডিজাইন। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ডিজাইন যেখানে আছে দেন আমরা এই লোকেশনটা আমরা দেব। আচ্ছা আচ্ছা তো আমি এইখান থেকে আমি একটা ডিজাইন সিলেক্ট করব। তো মেবি আমি এই ডিজাইনটা সিলেক্ট করলাম। দেন আমরা এখান থেকে ওপেন করব। আচ্ছা সিম্পলি আমরা এখান থেকে ওপেন করার পর দেন আমরা কি করব, এখানে নেক্সটে ক্লিক করব। দেন আমরা এখানে ডিসপ্লে নাম দেখতে পাচ্ছি। তো এখানে আমরা কি করব, সিম্পলি আমরা ডিসপ্লে নামটা দেব। আচ্ছা যেহেতু আমাদের টি শার্ট, তো সেক্ষেত্রে আমরা দেব এখানে টি শার্ট। আচ্ছা টি শার্ট ডিজাইন। আচ্ছা তো আমরা এখানে তারপর কি করব, যে একটা সুন্দরভাবে একটা আমরা ডেসক্রিপশন লিখব। যেহেতু আমি শর্টকাটে দেখাইতেছি, তো আমি এখানে আবারও আমি এখানে দিলাম টি শার্ট ডিজাইন। ওকে, তো আমরা এখান থেকে কি করতে পারি, ডেসক্রিপশনটা আমরা এখান থেকে সিম্পলি আমরা এআই দিয়ে আমরা চ্যাট জিপিটিতে আমরা কিন্তু এইখান থেকে একটা ডেসক্রিপশন আমরা কিন্তু এখানে লিখতে পারি। লেখার পর আমরা এখানে সুন্দরভাবে ডেসক্রিপশনটা দেবো। দেওয়ার পর কি করব, এইখানে আমাদের কি করবে, কিছু ট্যাগ দিতে হবে। তো ট্যাগ আমরা বেশ কয়েকটা দেব। একটা ডিজাইন, একটা মার্কেট প্লেসের ট্যাগটা অনেক গুরুত্বপূর্ণ, তো আমরা এখানে ট্যাগটা বসাই দেবো। আচ্ছা এখন ট্যাগ দেওয়ার জন্য আমি দেবো এখানে টি শার্ট ডিজাইন। টি শার্ট আচ্ছা এখানে দেবো আমি ডিজাইন। সরি এটা নেবে না মেবি। আচ্ছা আরেকবার ট্রাই করবো, তো এটা নেবে না। আমরা এখানে কি দেবো, আচ্ছা এইখানে কিন্তু এআই জেনারেট ট্যাগ কিছু কিন্তু সাজেস্ট করছে, তো আমরা কিন্তু এগুলো কিন্তু দিতে পারি। ওকে আচ্ছা ট্যাগ দেওয়ার জন্য আমরা আরেকটা কি করতে পারি, ট্যাগ নেওয়ার জন্য। তো আমরা এখান থেকে যদি আমি আরেকটা এখান থেকে ট্যাব নিয়ে ওপেন করব, ওপেন করার পর দেন আমি যদি সরি আচ্ছা তো আমি ট্যাগ নেওয়াটা আমি এটাতে দেখাই MIS, ঠিক আছে। তো আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু আমরা এখানে যদি লিখি যে টি শার্ট ডিজাইন। ওকে এটা আমি হ্যাপি নিউটা ক্লোজ করে দিলাম, টি শার্ট ডিজাইন। তো আমরা কিন্তু সিম্পলি কিন্তু চাইলে কিন্তু আমরা এখান থেকে কিওয়ার্ডগুলো আমরা কিন্তু সাজেস্ট করতে পারবো, এখান থেকে আমরা নিতে পারবো। ওকে তো এইখানে অনেকগুলো টি শার্ট চলে আসছে। তো এইখান থেকে আমরা কি করব, একটা টি শার্ট কোর্স দেখবো। তো এইখানে আমি জাস্ট আমি এইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কী করবো, দেন এইখানে থ্রি ডটে ক্লিক করবো, করার পর সিলেক্ট ইউর অল। ওকে তো এইখান থেকে কী করবো, সিম্পলি আমরা কপি করব। কপি করার পর আমরা একটা কাজ করতে পারি, যে এইখান থেকে আমরা কি করব, আমাদের ট্রান্সলেটটা আমরা কিন্তু এখানে ওপেন করব। গুগলে যেটা ট্রান্সলেট আছে ওইটা আমরা ওপেন করবো। এখানে জাস্ট ভি চাপবো। তারপর আমরা এটা একটু মডিফাই করতে পারি, তো না করলে কোনো সমস্যা নাই। দেন আমি এইখান থেকে কয়েকটা আমি কি ওয়ার্ড নেব। ওকে এখান থেকে জাস্ট কপি করব। কপি করার পর সেমভাবে কি করব, আচ্ছা এখান থেকে কি করব, জাস্ট সরি মেবি আমার এটা ডিসকানেক্ট হয়ে গেছে। তো এখান থেকে আমরা সেমভাবে কি করব, মাই শপ এখান থেকে ডিজাইন। তো আমি আবার এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর
নেক্সটে আচ্ছা, তো এখান থেকে আমি কপি করে আবারও দেন এখানে ভিজে পেস্ট করে দেব। তারপর আমি এইখানে ছিলাম, তো এখানে আমি কি ট্যাগ দেব, আচ্ছা টি শার্ট। নেক্সট যেটা আমি ট্যাগগুলো আমরা এখান থেকে নিব, জাস্ট কপি করব, সেমভাবে কিন্তু আমরা এখানে বসাই দেব। কন্ট্রোল ভি, সরি এটাও নিচ্ছি না। আচ্ছা, দেন আমি আরেকটা ট্যাগ নেব, এটাকে কপি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ঠিক আছে, আমরা এইভাবে বেশ কয়েকটা ট্যাগ এখানে দেব। আচ্ছা, সেমভাবে কপি করলাম, সেমভাবে এখানে আমি পেস্ট করব। আচ্ছা, এখান থেকে আমরা বেশ কয়েকটা ট্যাগ দেব। এখন ট্যাগ দেওয়ার পর কি করব, আমরা এখান থেকে সিম্পলি আমরা সেভে ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করার পর দেন যেটা ড্যাশবোর্ড চলে আসবে, দেন আমরা কি করব, আবারও নেক্সটে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু আমাদের এখানে চলে আসলো। ঠিক আছে, তো আমরা এখানে সিম্পলি কি করব, যে আমরা ডেট টিপ করে দেব। তারপর আমরা সিলেক্ট করব একটা একটা করে, আমাদের যেটা পছন্দ আমরা সেটা সিলেক্ট করব। আচ্ছা, এইখানে যে আমাদের এই প্রোডাক্টগুলো আছে, তো আমি এইখানে আমরা কি করব, ম্যান দেব। ম্যানে যদি আমি একটু যাই, দেন আমি এই যে এখানে ক্লিক করলাম, করার পর এখানে ম্যান, ওকে। আচ্ছা, তো প্রোডাক্টটা সিম্পলি তো আমরা এখান থেকে আমাদের প্রোডাক্ট অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। ঠিক আছে, তো এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দেন আমি এটা একটু বাড়াই দেব, ফুল একটু জুম করব। ঠিক আছে, তো এইখানে এটা করার পর কিন্তু আমরা এখানে সেভ দেব। আচ্ছা, সেভ এখানে অটোমেটিকলি সেভ হয়ে গেল। তো আমি এইখানে বেশ কয়েকটা প্রোডাক্টে দেব। আচ্ছা, আমি এটাতে দেব, মেবি এটাতে দেব, দেন এটাতে দেব, ওকে, দেন এটাতে দেব। আচ্ছা, এখানে তারপর কি করব, এখানে আমরা আবারও যাব। এখানে যাওয়ার পর আমরা কি করব, যে ওম্যান, ওকে, এখান থেকে আমি দুইটা দেব। আচ্ছা, এটাকে দিলাম, তারপর আচ্ছা এটাকে দিলাম। আচ্ছা, দেওয়ার পর কি করব, আমরা আবারও এখানে যাব। তারপর এখানে ছোট বাচ্চাদের জন্য টি শার্ট আছে, তো আমরা এখানে কয়েকটা সিলেক্ট করব, দুইটা। আচ্ছা, আমি এটা সিলেক্ট করলাম, দেন এটা সিলেক্ট করলাম। এখন দেওয়ার পর আমরা কি করব, এখানে সেভে ক্লিক করব। আচ্ছা, সেভে ক্লিক করার পরে কিন্তু আমাদের প্রোডাক্টটা কিন্তু এইখানে চলে আসবে। ঠিক আছে, তো আমরা এখন কি করব, যে আমরা আমাদের একটা শপ ক্রিয়েট করব। ঠিক আছে, যে আমাদের শপ যখন আমরা ক্রিয়েট করব, তখন কিন্তু আমাদের একটা নিজস্ব কিন্তু একটা শপ তখন থাকলো, তো আমরা ওইটা দিয়ে ফেসবুকে মার্কেটিং করতে পারবো। ওকে, তো এখন শপ তৈরি করার জন্য কি করতে হবে, আমি যদি আবার এখানে ক্লিক করি, ক্লিক করার পর কী করব, যে এইখানে অ্যাড শপ আছে, ওকে, তো আমরা এখানে সিম্পলি অ্যাড শপে ক্লিক করব। আচ্ছা, এখন শপ ক্রিয়েট করার জন্য কি করতে হবে, এইখানে যদি আমি যদি একটু নিচে আসি, তো এইখানে আমরা যে শপের নেমটা দেব। ঠিক আছে, তো আমরা কিন্তু সিম্পলি আমরা এখানে শপের নেমটা বসাবো, দেন তারপরে কি করব, এখানে একটা টাইটেল দেব। ওকে, তো টাইটেল দেওয়ার পর এখানে কিওয়ার্ড আছে আমরা দিয়ে দেব। তো এইখানে সিম্পলি আমাদেরকে কি আমি আগে বলছিলাম, যে এইখানে আমরা আমাদের ChatGPT আছে, এইখান থেকে আমরা একটা শপের ডেসক্রিপশন, ওকে, সুন্দরভাবে আমরা একটা শপের ডেসক্রিপশন বানাই নিয়ে আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার পর কি করব, দেন এই যে এখানে আমার একটা টিক চিহ্ন আছে। ঠিক আছে, তো এইখানে আমরা টিক চিহ্নটা দিয়ে দেব। আচ্ছা, এইখানে কি করব, এইখানে হচ্ছে সব ইউআরএল। ঠিক আছে, তো এইখানে একটা ইউআরএল আমরা কি করব, আমি সাজেস্ট করি যে প্রথমে copypress.com সব। ঠিক আছে, তো আমরা কিন্তু এইটা দেব, ওকে। আচ্ছা, এখন দেওয়ার পর কি করব, আচ্ছা এইখানে যেটা আছে কপি প্রেস। ঠিক আছে, তো এইখানে এটা কিন্তু কোম্পানি একটা বেসিক প্রাইস আর হচ্ছে এখানে দেওয়া আছে যে 20%, তারপর হচ্ছে $8, $8। ঠিক আছে, তো আমরা এখানে আমরা কিন্তু এটা কিন্তু আমরা এডিট করতে পারবো, যে চেঞ্জ করতে পারবো। তো আমি সাজেস্ট করি যে আমরা এটা চেঞ্জ করবো না, যেহেতু কোম্পানি দিয়েছে, তো আমরা এখানে চেঞ্জ করলে অনেক প্রবলেম হতে পারে। তো কোম্পানিটা থাকবে এখানে 20%, তো আমরা এখানে কিন্তু এডিট করতে পারি, সেটা আমরা কিন্তু এডিট করবো না। ওকে,
এডিট না করাই কিন্তু আমাদের জন্য বেস্ট। আচ্ছা, তাহলে এখন কি করব, এইখানে আমাদের যখন আমরা এগুলা দিয়ে দেবো, দেওয়ার পর আমরা কী করব, এই যে এখানে সেভ অপশন আছে, তো আমরা এখানে সেভে ক্লিক করব। ওকে, তো এইখানে আমাদের সব আছে, তো আমি এখানে ক্রিয়েট করলাম না, তো আমি স্টেপ বাই স্টেপ সবটা আমি শেয়ার করলাম। তো এখন কি করব, আমি যদি একটু ব্যাকে আসি, ক্লিক, আচ্ছা, এখানে আসার পর কিন্তু আমরা এখন আমাদের যখন আমরা ডিজাইনগুলা এখানে আপলোড করব, তখন কিন্তু আমাদের ডিজাইনগুলো কিন্তু অটোমেটিকলি শপে আসবে না। ওকে, তো এখন আমাদের নিজস্ব শপে কিন্তু আনতে হবে আমাদের ডিজাইনগুলো। তো আনার জন্য কি করব, এইখানে যে কালেকশন আছে, ঠিক আছে, তো এইখানে ভিউ অল আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর কি করব, এইখানে অ্যাড কালেকশন আছে, তো আমরা এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করার পর আমাদের যেটা ডিজাইন আছে, আসলে আমরা যেটা আপলোড করলাম, তো এইখানে মেবি আমরা এটা সিলেক্ট করব। আচ্ছা, সিলেক্ট করার পর কি করব, এইখানে আমরা সেম নামটা দেব, টি শার্ট ডিজাইন। আমরা এটা আবার কপি করলাম, কপি করার সাথে আমি পেস্ট করলাম, দেন নেক্সট। আচ্ছা, তো এখানে কিন্তু আসার পর আমরা যদি নেক্সট যদি ক্লিক করি, ক্লিক করার পর আমরা আবারও ব্যাকে আসবো। ব্যাকে আসার পর সরি, মেবি আমি এটা ডিলিট করব, একটু বাড়তি আমার হয়ে গেছে। আচ্ছা, এটা আমি ডিলিট করার পর কিন্তু কী করবো, এই যে আমাদের কিন্তু আমাদের ডিজাইনটা কিন্তু এখানে শো করলো, তো আমার ডিজাইনটা কিন্তু অলরেডি কিন্তু শপে চলে আসছে। ওকে, তো আমরা কিন্তু এইভাবে কিন্তু আসলে কাজ করব। দেন আমরা কিভাবে ফেসবুক মার্কেটিং করব, আমি যদি এই বিষয়ে যদি একটু কিছু বলি, তো এইখানে আমরা কি করব, জাস্ট আমরা এইখানে ভিউ শপ এখানে ক্লিক করব। ক্লিক করার পর কি করব, যে এখানে যে আমার শপের নেমটা আছে, ওকে, তো আমরা এইখানে কি করব, এটা কপি করব। আচ্ছা, আমি যদি দেখাই একটু, এটা কপি করলাম। কপি করার পর কি করব, এইখানে আমাদের ইউআরএলটা একটু শর্ট করতে হবে। ওকে, এই জন্য কী করতে, লিঙ্কটা একটু শর্ট করতে হবে। এইখানে লিখতে হবে ইউআরএল। যদি লিখি, এই যে ইউআরএল, এখানে লেখার পর কিন্তু একটা ওয়েবসাইটগুলো চলে আসবে, তো আমি এটাতে ভিজিট করি। তো এটা করার পর আমি কিন্তু এখানে লিঙ্কটা চেপে পেস্ট করলাম। তো এইখানে আমি ক্লিক করি, তো এই যে আমাদের লিঙ্কটা কিন্তু শর্ট করে দিল। আমাদের লিঙ্কটা কিন্তু অনেক বড় ছিল। ওকে, তো আমরা কিন্তু লিঙ্কগুলো এভাবে শর্ট করব। শর্ট করার পর কি করব, আমরা যেহেতু সাধারণত আমরা প্রথম আমরা ইনভেস্ট করব না, তো আমরা সেক্ষেত্রে কি করব, ইনভেস্ট ছাড়াই কিন্তু আমাদের প্রোডাক্টগুলো ভাই একটু কষ্ট করতে হবে, আমাদের প্রোডাক্টগুলো একটু সেল আনতে হবে। ওকে, তো আমরা এখানে আবার ইউআরএলটা কপি করব। কপি করার পর কী করব, যদি আমি ফেসবুক মার্কেটিং বিষয়ে বলতে চাইলাম, তো আমরা এখানে এখন আমরা এটা কপি করার পর আমরা ফেসবুকে যাব। আচ্ছা, এখান থেকে আমি মিনিমাইজ করে দিলাম। দেওয়ার পর আমি কি করলাম, যে ফেসবুকে আসলাম। এইখানে আমরা কি লিখব, ইউএসএ, ঠিক আছে, ইউএসএ টি শার্ট ডিজাইন। তো আমরা এখানে বেসিক্যালি ইউএসএ টি শার্ট ডিজাইন লিখে আমরা এখানে সার্চ দেবো। এখানে ইউএসএ যেগুলো গ্রুপ আছে, তো ওইগুলো আমরা কি করব, এগুলোতে আমরা জয়েন হব। ওকে, তো এগুলোতে আমরা সিম্পলি আমরা জয়েন হব। জয়েন হওয়ার পর আমাদের কাজ কি, যে এইখানে যে দেখতেছি যে এরা কিন্তু এখানে এরা কিন্তু মার্কেটিং করতেছে, সবাই কিন্তু এইখানে মার্কেটিং করতেছে। তো আমরা কি করতে পারি, এগুলাকে আমরা কমেন্ট করতে পারি। দেন আমাদের লিঙ্কগুলো যে এইখানে কিন্তু এরা কিন্তু মার্কেটিং করতেছে, তো আমরা কিন্তু সেমভাবে কি করতে পারি, আচ্ছা, সবাই কিন্তু এখানে মার্কেটিং করতেছে। তো আমি যদি এটা ক্লিক করি, ক্লিক করার পর আমার লিঙ্কটা কি করব, লিঙ্কটা এখানে আমরা পেস্ট করে দেবো। ঠিক আছে, আচ্ছা, পেস্ট করে দেওয়ার পর আমরা কি করব, এখানে টি শার্ট ডিজাইন। আচ্ছা, এখানে লেখা বা কিন্তু আমরা কিন্তু লিঙ্কটা কিন্তু এইখানে পেস্ট করে দেবো, সেন্ড করে দেবো। ঠিক আছে, তো এইখানে অলরেডি আমার লিঙ্কটা কিন্তু সেন্ড হয়ে গেছে। তো এইখান থেকে কিন্তু এইখানে লিঙ্কে ক্লিক করবে, তো আমার শপে চলে যাবো। এইখান থেকে
ডিজাইন ওরা দেখতে পারবে। আচ্ছা, দেখার পর আমরা কিন্তু বেসিক্যালি এভাবে কিন্তু আমরা সেল নিয়ে আসতে পারি। এইভাবে আমরা কিন্তু ফেসবুক মার্কেটিংটা করতে পারি। বিভিন্ন গ্রুপ আছে, তো আমরা এগুলোতে জয়েন হব। তো আমরা নেক্সট ভিডিওতে দেখবো যে আমরা কীভাবে টাকা ইনভেস্ট করে আমরা মার্কেটিং করব। আমরা স্টেপ বাই স্টেপ দেখব, দেন আমিও সবটা শেয়ার করব যে আমরা কীভাবে টাকা ইনভেস্ট করে আমরা মার্কেটিং করব। তো আজকের ভিডিওটা বেসিক্যালি এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পেতে।